স্পষ্ট বলতেছেন যে একটা যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই। সামনে অনেক বড় বিপদ রয়েছে, বাইরে হিন্দুত্ববাদী বিপদের আশঙ্কা রয়েছে, তাই বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আপনার একটু মন্তব্য আমি পলিটিক্যাল জায়গা থেকে একটু শুনতে চাই যে আপনি দেখুন, আমি খুব জি আমি একটা কথাই বলবো। দেখুন, বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল, একটা উদারপন্থী, খুব স্বাভাবিক সহজ। বিএনপির রাজনীতির মধ্যে আমি কঠিন কিছু এই পর্যন্ত দেখি না। এটা প্রেসিডেন্ট জিয়াকে আমরা সরাসরি দেখেছি, খাল খনন কর্মসূচি ওনার নেতৃত্বেই করেছি, এবং এখন থেকে ওনার রাজনৈতিক দর্শন আদর্শের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়েই ভবিষ্যৎ পরবর্তীতে ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছি, ওই ধারাবাহিকতা এখন বিএনপির রাজনীতি করছি। ঠিক একইভাবে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানও তো তাই, যে সাধারণ মানুষের সেন্টিমেন্টকে প্রায়োরিটি দেওয়া, সাধারণ মানুষের সঙ্গে কাজ করা, সাধারণ মানুষের সাথে এঙ্গেজ হওয়া, সবসময় এই প্রায়োরিটিটা উনি দিয়েই কিন্তু রাজনীতি করেছেন। এই জন্য বলছি, বিএনপি রাজনীতির মধ্যে এই যে খুব কঠিন বা ক্রিটিক্যাল পরিস্থিতি, জটিল পরিস্থিতি, জটিল সমীকরণ নিয়ে আসা, এটা কিন্তু আমরা কখনোই দেখি না। আমরা একদম সরল ভাবে যে না, আমার গ্রামে এই কাজ করতে হবে, আমার ইউনিয়নে কাজ করতে হবে, আমার সাধারণ মানুষের জন্য এই কাজ করতে হবে, আমার জেলার জন্য এই কাজ করতে হবে, আমার উপজেলার জন্য এই কাজ করতে হবে। তার মানে তো এটা সবাই মিলেই তো দেশের মানুষ, বাংলাদেশ। আমরা এইভাবে চিন্তা করি। আর পার্শ্ববর্তী দেশের সঙ্গে তো আবার বন্ধুত্ব থাকবে, এবং সেই বন্ধুত্বকে আমরা সবসময় প্রায়োরিটি দিচ্ছি। শুধু পার্শ্ববর্তী দেশ না, বিদেশে যারা যে কোনো দেশের সঙ্গে তো বন্ধুত্ব রেখেই তো আরেকটা দেশের চলা উচিত। তাই তো হচ্ছে, প্রেসিডেন্ট জিয়া তাই করেছিলেন, তারেক রহমান তাই করছেন, মানে আমরা চোখের সামনে দেখছি, দৃশ্যমান। এই রেজিম চেঞ্জ করা মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো এবং পরে আবার আপনাদের সাথে আপনারা ক্ষমতায় আসা, এটার সাথে ভারত বা আমেরিকার কোনো মানে সম্পর্ক, বা আমি যদি সোজা বাংলায় বলি কোনো ষড়যন্ত্র ইনভলভ, মানে যে ইঙ্গিত আমরা বিভিন্ন লোকের পাই, সেটা আমি তো আমার জন্ম স্বাধীনতার আগে আমি এই রেজিমের অনেক কিছু দেখার আমার সুযোগ হয়েছে। আমার ছাত্র রাজনীতির সুবাদও দেখার সুযোগ হয়েছে। আমি স্বাধীনতার পরেও আমার যখন বুঝজ্ঞান হয় তখন থেকেও দেখেছি যে তাদের অস্থির রাজনীতি, তাদের লুটপাচার, তাদের প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশটাকে তো নেতৃত্ব দিয়েছেন। আবার তারা যখন কোনোভাবেই গত 17 বছর আসার সুযোগ করে নিয়েছিল 2008 1/11 পর থেকে, আমরা তো মানে সবকিছু চোখের সামনে। তো এই যে রেজিমের অত্যাচার, নির্যাতন, ভয়ঙ্কর রাজনীতি, অস্বাভাবিক ফ্রাঙ্কেনস্টাইন পদ্ধতিতে কিভাবে দেশের মানুষকে জিম্মি করে দেশ পরিচালনা করা, সবই তো আমাদের দেখার সুযোগ হয়েছে। আমরা অত্যাচারিত ছিলাম, নির্যাতিত ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে তিনি শেষ পর্যন্ত মৃত্যুর মুখে চলে গেলেন। তো তারপরে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি এই দেশে কোনোভাবে আসার সুযোগ পান নাই, নির্বাচিত জীবন শেষ করে তারপরে এসেছেন, নির্বাচন করেছেন, দেশে নির্বাচন হয়েছে, সেই স্বাভাবিক নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, কঠিন হলেও শান্তিপূর্ণ হয়েছে। আমরা সেই নির্বাচনটাকে পার করে আজকে একটা দেশ পরিচালনা করার নেতৃত্ব দিচ্ছি। এখানে এত কঠিন সমীকরণে গেলে চলবে না। বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতিটাকেই আমরা দেশের মানুষের জন্য যেভাবে প্রেসিডেন্ট জিয়া কাজ করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তিনি আপসহীন নেতৃত্বে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তিনি তার দুজনের যে অসমাপ্ত কাজ, তারেক রহমান নিজের পিতার পথকে অনুসরণ করছেন, মায়ের পথকে অনুসরণ করছেন, এবং নিজস্ব কিছু চিন্তাধারা নিয়েই তো এই আধুনিক যুগে এই প্রজন্মের